খামার করার আগে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সেগুলো হচ্ছে আপনার প্রতিদিন আপনি হাঁসের খামারের ভিতর ঢুকবেন, ঢুকে দেখবেন যে আসলে আপনার কোন কোন হাঁসগুলো রোগ ধরছে, কোন কোন হাঁসগুলো ঝিমিয়ে আছে, কোন ধরনের পায়খানা করতেছে। আপনাকে কিন্তু বিশেষ করে দেখতে হবে এদের যে পায়খানাটা দেখে কিন্তু নির্ণয় করা যায় এদের কী রোগ হয়েছে। সেই অনুযায়ী দ্রুত গতির সাথে আপনাকে এই ঔষধ দিতে হবে, যাতে করে এই রোগটা অন্য কোনো হাঁসের মাঝে ছড়িয়ে না যায়। আপনি যখন একটা হাঁস বা দুইটা হাঁস দেখবেন তখন কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে এই রোগে আক্রান্ত হচ্ছে আপনার হাঁসগুলো। তা বন্ধুরা, আপনারা যদি ভালোভাবে যদি টেক কেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাঁসগুলো কিন্তু ভালো থাকবে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনাদের হাঁসগুলো যখন চলাফেরা করে তখন আসলে দেখবেন শেষের যে হাঁসগুলো থাকে সেই হাঁসগুলোর ভিতরেই কিন্তু বিশেষ করে অসুস্থতা দেখা যায় এবং তারা হাঁটতে পারে না, পাকা ছাড়ে দেয়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। সময় মতো ভ্যাকসিন টিকা দিতে হবে। সময় মতো আপনাদের কোন কোন ওষুধগুলো খাওয়ানো লাগে সেগুলো কিন্তু আপনারা খাওয়াবেন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা নতুন খামারি বা পুরাতন খামারি আছেন তাদেরকে আমি বলবো, এই যে আমাদের এটা হচ্ছে হাঁসদের মেডিকেল সেন্টার। আমরা এখানে যে অসুস্থ হাঁসগুলো থাকে সেই হাঁসগুলোকে কিন্তু আমরা এখানে খাবার দিই। তারপরে বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে, এই যে আপনারা কিছু ডাঁটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা হাঁসদেরকে শাক দিয়েছি, প্রায় 1 বস্তা শাকের উপরে শাক দিয়েছি এখানে কালকে এবং আজকে। ওরা কিন্তু দেখতে পাচ্ছেন হাঁসেরা কিন্তু প্রচুর পরিমাণে শাক খায়। আর আমাদের হাঁসের একটা প্রবলেম আপনাদেরকে জানিয়েছিলাম যে হাঁসের লোম একে অন্যে তুলে তুলে খাচ্ছে। এটা আসলে একটা বড় সমস্যা, যেটা আসলে একজন খামারি হিসেবে মেনে নেওয়াটা অনেক কঠিন। কারণ আপনি খাবার খাওয়াচ্ছেন, আপনার ওই হাঁসের যে লোমগুলো ওগুলো যদি আপনি পরিপূর্ণ আকারে যদি না আসে তাহলে কিন্তু এই হাঁসগুলো কিন্তু আপনার ডিম পাড়তে কিন্তু সময় লাগবে। তা আসলে এটা কিন্তু একটা বড় সমস্যা, যেটা ইতিমধ্যে আমরা ফেস করেছি। তা এখানে হচ্ছে সালফার, ফসফরাস, ক্যালসিয়ামের অভাবের কারণে এরকম করে। তা আমরা করলাম কি, আমরা এদেরকে শাক খাওয়াচ্ছি, আজকেও এদেরকে শাক খাওয়াবো। তা বন্ধুরা, আপনাদের এই রকম যাদের এই রকম সমস্যা হয়েছে তারা আশা করি আপনারা শাক খাওয়াবেন। শাক খাওয়ালে ইনশাল্লাহ এদের যে প্রবলেম সেগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর আমাদের হাঁসের বয়স আজ 53 দিন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝে মধ্যে 2-1টা অসুস্থ হয়, সেগুলো কোনোগুলো সুস্থ হয় আবার কোনোগুলো সুস্থ হয় না। এটা 2-1 পিস থাকেই, এরকম হয়। আসলে এতগুলো হাঁসের ভিতর এরকম রিয়ার সমস্যা কয়েকটা হয়ে থাকে। তা বন্ধুরা, আপনাদেরকে আমি যদি হাঁসগুলো এখন এই মুহূর্তে দেখাই তাহলে একটু দেখুন।